ভারতে এক মুসলিমকে প্রথমে নাম জিজ্ঞেস করা হয়। তিনি তার নাম বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন। নাম বলার পরপরই তাকে 10-8 জন মিলে পেটানো শুরু করে। আরেক ভারতীয় নাগরিককে নির্মমভাবে পেটানো হয়। তার একটাই অপরাধ, তাকে বাংলাদেশের মতো দেখতে মনে হয়। অপরদিকে গরু চুরির অভিযোগে বাংলাদেশিদেরকে তীর মেরে হত্যা করা হয়েছে। গত 1 বছরের রিপোর্ট অনুযায়ী 11 জন ভারতীয় নাগরিকদের হত্যা করা হয়েছে। তাদের একটাই অপরাধ, তাদেরকে বাংলাদেশিদের মতো দেখে। এখানে বাংলাদেশে দীপুদাস হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা তার হত্যাকারীদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে। সেখানে ভারতীয়রা বাংলাদেশি মনে হয় বলে মুসলমান বলে নির্যাতন করছে। এটাই কি ভারতীয় ধর্ম নিরপেক্ষতার নমুনা? এদিকে এনসিপি জামাতের সাথে জোট করতে যাচ্ছে, আলোচনা চলছে। অচিরেই আলোচনা চূড়ান্ত ঘোষণা জানা যাবে। এনসিপি 50 আসন দাবি করেছে, কিন্তু জামাত দেবে 30 আসন। অন্যদিকে বিএনপির সাথে জোট করার কথা থাকলেও প্রত্যেক আসনেই বিএনপি প্রার্থী ঘোষণা করছে, সুতরাং সেখানে বিএনপির সাথে আর জোট করার সুযোগ নেই।